হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও থাকছে জন্মাষ্টমীর বাজার নিয়ে। আমি জন্মাষ্টমী পূজার জন্য কি সব বাজার হাট করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে। আর এইখানে দেখেন, আমি আপনাকে নদীটা দেখাই, নদীটা কি পরিমাণ পানি বাড়ছে, আর আকাশের ওয়েদারটা দেখেন কি যে সুন্দর। আর এই হাঁসগুলোর কথা কি বলবো, এই হাঁসগুলো দেখে যে আমি প্রচণ্ড পরিমাণ ভয় পাই, কখন বলে ঠোকা দিয়ে দিবে। তখন আমি রিক্সাতে উঠে গেছি আর মামার সাথে গল্প করছিলাম, এই বন্যার সম্পর্কেই গল্প করছিলাম আমরা। তো বলছিল নাকি হচ্ছে 1995-96-এর দিকে এদিকে নাকি ডুবে যেত, আর এদিকে নৌকাও চলতো নাকি। এগুলো নিয়েই মামা আমার সাথে গল্প করছিলেন। তারপরে আমি মামাকে টাকা দিয়ে দেই, দেন হচ্ছে অটোতে করে আর একটা মার্কেটে যাব আমি। তো সেটার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমি। তো ওই মার্কেট থেকেই আমার যেগুলো প্রয়োজন পুজোর জন্য আমি সেগুলো কেনাকাটা করব ওইখান থেকে। আর গাইজ, আমাকে দেখেন না আমার কি অবস্থা দেখেন, যে পরিমাণ রোদ সে পরিমাণ গরম, মানে করুণ অবস্থা। এক কথাই যে বলার মতো ভাষা নেই, যে পরিমাণ গরম পড়ছিল। আর গাইজ, এটা হচ্ছে আমার ক্যাম্পাস, আমার কলেজ ক্যাম্পাস, আজকে আপনাদেরকে দেখায় দিলাম। তো এইখানে আমি মামাকে অটো ভাড়া দিচ্ছিলাম, অটো ভাড়া দিয়ে আমি ওই দোকানে চলে যাব। আমার যেগুলো পুজোর সামগ্রী লাগবে সেই দোকানটাতেই সব কিছু পাওয়া যায়। আর এই দোকানটাতে যখনই আমি যাব সেই পরিমাণ ভিড় থাকে, সে যখনই আমি যাই। এপারে গেছি, এপারে ভিড়, তো হচ্ছে আমি এই গেট দিয়ে গেছি, ভাবছি এই দিক দিয়ে তো ফাঁকা থাকবে, দেখছি এদিক দিয়েও ভিড়, মানে এই দোকানে টোটালি ভিড় থাকে সব সময়। দেন হচ্ছে আমি গোপালের জন্য কিছু ড্রেস নিয়েছি, তারপর হচ্ছে ওইখান থেকে যেগুলো পুজোর সামগ্রী ছিল সেগুলো নিয়েছি। এখান থেকে কিছু ফল কেনাকাটা করব আমি। আর এই মামাটা যে এতই বকবক করছিল কি আর বলবো, ওনার এক একটা কথা শুনে আমার শুধু হাসি পাচ্ছিল। আমি কি, আশেপাশে যারা ছিল সবাই হাসছিল। তারপর আমি এখান থেকে কিছু কেনাকাটা ছিল সেগুলো আমি করছিলাম আর কি। এখানে 2টা ত্রিশূল ছিল, ত্রিশূলগুলো আমার এত সুন্দর লাগছে। আর এখানেও প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু পূজা এই জন্য সবাই বেশি বেশি করে মার্কেট করতেছে, বাজারও হাট করতেছে, এই জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে হচ্ছে এখান থেকেও জিনিসগুলো নিতে আমার ভীষণ লেট হয়ে যায়। তারপরে হচ্ছে আমি বাসায় এসে এগুলো সব বের করি, এক এক করে যেগুলো ফল আমি কেনাকাটা করছি পুজোর জন্য সবগুলো একটা ডালিতে করে সাজায় নিচ্ছি। এগুলো যদি আমি ফাঁকা জায়গায় না রাখি তাহলে এটা পচে যেতে পারে, এই জন্য সুন্দরভাবে আমি যেগুলো ফলমূল নিয়ে এসেছি সবগুলো সুন্দর করে আমি এই ডালিতে সাজিয়ে নিব। আর হচ্ছে আরও কিছু কেনাকাটা আছে যেগুলো আমি আজকে কমপ্লিট করতে পারিনি, সেটা আমি হচ্ছে কালকে ওইগুলো করব। এই তো যেগুলো কেনাকাটা করেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, বাকি যেগুলো করব সেগুলো আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব।